আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এখন থেকে শুধুমাত্র 1 টনের ওয়ারহেড মিসাইল ছুড়বে ইরান। আইআরজিসি। ট্রাম্পকে চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের। কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইরান সংঘাতের সমাপ্তির ইঙ্গিত ট্রাম্পের। নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। যে রণকৌশলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নাস্তানাবুদ করছে ইরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে শুধুমাত্র 1 টনের ওয়ারহেড মিসাইল ছুড়বে ইরান। আইআরজিসি। এই খবরটি আন্তর্জাতিক প্রতিরক্ষা ও ভূ-রাজনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। আধুনিক সামরিক প্রযুক্তির যুগে যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও তার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত হয়। আর ইরানের এই নতুন কৌশলগত ঘোষণা মূলত তাদের সামরিক আত্মনির্ভরশীলতা এবং প্রতিরক্ষা কর্মসূচির এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত কয়েক দশক ধরে ইরান তাদের নিজস্ব অ্যারোস্পেস এবং প্রতিরক্ষা শিল্পকে আধুনিকায়নের জন্য ব্যাপক গবেষণা ও উন্নয়ন চালিয়ে যাচ্ছে, যার ফলে তারা এখন এমন সব প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করেছে যা গ্লোবাল সিকিউরিটি ডাইনামিক্সের নতুন সমীকরণ তৈরি করছে। আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এই সিদ্ধান্তটি কেবল একটি প্রযুক্তিগত আপগ্রেড নয়, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সুস্পষ্ট বার্তা যে তারা তাদের কৌশলগত প্রতিরোধ বা স্ট্র্যাটেজিক ডেটারেন্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। যখন একটি দেশ ঘোষণা করে যে তারা এখন থেকে শুধুমাত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন বা 1 টন পেলোডের মতো ভারী সরঞ্জাম বহনে সক্ষম প্রযুক্তি ব্যবহার করবে, তখন বুঝতে হবে যে তাদের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা, নেভিগেশন সিস্টেম এবং প্রিসিশন গাইডিং টেকনোলজি কতটা উন্নত হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের ভারী পেলোড বহনের সক্ষমতা অর্জন করার অর্থ হল ইরান এখন দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে তাদের কৌশলগত প্রভাব বিস্তার করতে পারবে, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা কাঠামোতে একটি বড় ধরনের প্রভাব ফেলবে। দর্শক, আপনারা যারা বিশ্ব রাজনীতি নিয়মিত অনুসরণ করেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে বর্তমান বিশ্বে সামরিক শক্তির ভারসাম্য বজায় রাখা কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আর সেখানে নিজস্ব প্রযুক্তিতে এমন সক্ষমতা অর্জন করা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। এই সিদ্ধান্তের ফলে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং এর আশেপাশের সামুদ্রিক বাণিজ্য পথগুলোর নিরাপত্তা বিশ্লেষণেও নতুন মাত্রা যোগ হয়েছে, কারণ এই অঞ্চল দিয়ে বিশ্বের একটি বিশাল অংশের জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। ট্রাম্পকে চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের, কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। এই শিরোনামটি বর্তমান বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত এবং জটিল একটি অধ্যায়কে সামনে নিয়ে এসেছে, যেখানে পরাশক্তিগুলোর মধ্যে বাকযুদ্ধ এবং নীতিগত পরিবর্তন এক নতুন স্নায়ুযুদ্ধের আবহ তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যখনই ক্ষমতার পালাবদল ঘটে বা নতুন কোনো প্রশাসনের আগমন ঘটে, তখন এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে মধ্যপ্রাচ্য এবং ইরানের মতো দেশগুলোর সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর। ইরানের পক্ষ থেকে এই ধরনের চূড়ান্ত হুঁশিয়ারি মূলত তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করার একটি কূটনৈতিক কৌশল হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দিক থেকে যে কঠোর পদক্ষেপের কথা বলা হচ্ছে তা প্রধানত অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বাণিজ্য সীমাবদ্ধতা এবং মিত্র দেশগুলোর সাথে মিলে একটি শক্তিশালী কূটনৈতিক বলয় তৈরির মাধ্যমে ইরানের ওপর চাপ প্রয়োগের একটি চিরাচরিত পদ্ধতি। এই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ নতুন নয়, তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে এই ধরনের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক বাজার, বিশেষ করে জ্বালানি তেলের বাজার এবং গ্লোবাল সাপ্লাই চেইনের উপর গভীর প্রভাব ফেলতে পারে। আপনারা যদি গত কয়েক বছরের মার্কিন পররাষ্ট্রনীতির দিকে তাকান, তবে দেখবেন যে তারা সব সময় চেষ্টা করেছে অর্থনৈতিক চাপের মাধ্যমে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বাধ্য করতে, কিন্তু
ইরান এক্ষেত্রে একটি ব্যতিক্রমী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে, যাকে তারা রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধ অর্থনীতি বলে আখ্যায়িত করে। ইরান তাদের মিত্র দেশগুলোর সাথে নতুন নতুন বাণিজ্য চুক্তি, বিকল্প মুদ্রায় লেনদেন এবং ব্রিক্সের মতো নতুন বৈশ্বিক জোটগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে পাশ কাটানোর এক অভিনব কৌশল গ্রহণ করেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন আবারও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রক্রিয়ায় থাকেন, তখন তার পূর্ববর্তী ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কথা সবার মনে পড়ে যায়, যা বর্তমান প্রেক্ষাপটে কতটা কার্যকর হবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইরান সংঘাতের সমাপ্তির ইঙ্গিত ট্রাম্পের। এই খবরটি বৈশ্বিক শান্তি এবং কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে একটি অত্যন্ত ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে, যা প্রমাণ করে যে দীর্ঘস্থায়ী সংকট সমাধানের জন্য পরাশক্তিগুলোর মধ্যে সরাসরি সংলাপ কতটা অপরিহার্য। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নানাবিধ ভূরাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের মতো একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে উভয় দেশেরই যে এক ধরনের প্রচ্ছন্ন স্বার্থ রয়েছে, এই ফোনালাপ মূলত তারই একটি বহিঃপ্রকাশ। ভ্লাদিমির পুতিন বর্তমান বিশ্বে এমন একজন প্রভাবশালী নেতা, যার সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে ইরানের অত্যন্ত শক্তিশালী এবং বহুমাত্রিক কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, এবং সেই জায়গা থেকে ইরানকে একটি শান্তিপূর্ণ সমাধানের পথে নিয়ে আসার ক্ষেত্রে রাশিয়ার মধ্যস্থতা একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী মেয়াদে নিজেকে একজন ডিল মেকার বা চুক্তি প্রস্তুতকারক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, যিনি প্রথাগত যুদ্ধ বা সংঘাতের চেয়ে অর্থনৈতিক কূটনীতি এবং চুক্তির মাধ্যমে সমস্যা সমাধানে বেশি আগ্রহী। এই দুই নেতার মধ্যে আলোচনার পর সংঘাত সমাপ্তির যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা যদি বাস্তবে রূপ নেয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি স্বস্তির কারণ হবে। কারণ দীর্ঘস্থায়ী উত্তেজনার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি এবং সরবরাহ চেনে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা থেকে বৈশ্বিক অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র এবং বিশ্লেষকরা খুব ভালো করেই জানেন যে বর্তমান মাল্টিপোলার বিশ্বে কোনো একক দেশের পক্ষে বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তিগুলো যখন কোনো বিষয়ে একমত হওয়ার চেষ্টা করে, তখন তা আঞ্চলিক দেশগুলোর জন্য একটি নতুন কূটনৈতিক পথরেখা তৈরি করে। ইরানের দিক থেকেও এই ধরনের সমঝোতা একটি বড় সুযোগ হতে পারে, কারণ দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে তারা যদি আবার মূলধারার বৈশ্বিক বাণিজ্যে প্রবেশ করতে পারে, তবে তা তাদের অভ্যন্তরীণ অর্থনীতি এবং জনগণের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প, এই সংবাদটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা প্রশমনে যুক্তরাষ্ট্রের মিত্রকেন্দ্রিক পররাষ্ট্রনীতির একটি স্পষ্ট প্রতিফলন, যা প্রমাণ করে যে এই অঞ্চলের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরায়েলের নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থকে যুক্তরাষ্ট্র কতটা গুরুত্বের সাথে বিবেচনা করে। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে রাজনৈতিক এবং ব্যক্তিগত রসায়ন বরাবরই অত্যন্ত উষ্ণ এবং মিত্রভাবাপন্ন, এবং ট্রাম্পের পূর্ববর্তী শাসনামলে আব্রাহাম হ্যাকর্ডস বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল, তা এই সম্পর্কেরই একটি সফল দৃষ্টান্ত। যখন বলা হচ্ছে যে নেতানিয়াহুর সাথে আলোচনা করে যুদ্ধ বা সংঘাত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে, তখন এর অন্তরালে লুকিয়ে থাকা কূটনৈতিক সমীকরণটি হল, যুক্তরাষ্ট্র এমন কোনো একতরফা সিদ্ধান্তে পৌঁছাতে চায় না যা তাদের দীর্ঘদিনের মিত্রের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে দেয়। একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি স্থাপনের জন্য ওই অঞ্চলের সীমানা নিরাপত্তা, ফিলিস্তিন ইস্যু এবং আশেপাশের দেশগুলোতে থাকা ইরানের প্রক্সি প্রভাবের মতো অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হয়, যা কোনো একক বৈঠকে সমাধান করা সম্ভব নয়। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন যদি আবার ক্ষমতায় আসে, তবে তারা এই সংঘাত বন্ধের জন্য একটি প্যাকেজ ডিল বা সমন্বিত চুক্তির প্রস্তাব করতে পারে, যেখানে ইসরায়েলের নিরঙ্কুশ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য আরব দেশগুলোকেও অর্থনৈতিক এবং নিরাপত্তা প্রণোদনার মাধ্যমে এক ছাতার নিচে আনার চেষ্টা করা হবে। এই প্রক্রিয়ায় নেতানিয়াহুর সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের নিজস্ব নিরাপত্তা নীতি এমনভাবে আবর্তিত হয় যেখানে যে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে তাদের জাতীয় ঐক্যমতের প্রয়োজন হয়। আর ট্রাম্প সেই জায়গাটিকেই তার প্রভাব খাটিয়ে একটি মধ্যস্থতামূলক সমাধান বের করার চেষ্টা করবেন। তবে এই ধরনের আলোচনা সফল হওয়াটা অনেকগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে, যেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, আঞ্চলিক শক্তিগুলোর মনোভাব এবং সবচেয়ে বড় কথা হল সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করার বৈশ্বিক তাগিদ, যা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
যে রণকৌশলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নাস্তানাবুদ করছে ইরান, এই শিরোনামটি হয়তো কিছুটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এর গভীরে প্রবেশ করলে আমরা দেখতে পাব ইরানের এক সুপরিকল্পিত এবং সময়োচিত অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজি বা অসম রণকৌশল, যা প্রথাগত সামরিক নিয়মের বাইরে গিয়ে এক নতুন ধরনের ভূরাজনৈতিক প্রভাব বলয় তৈরি করেছে। ইরান খুব ভালো করেই জানে যে সরাসরি এবং প্রথাগত সামরিক শূর্তিতে তারা হয়তো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো উন্নত প্রযুক্তিসম্পন্ন দেশগুলোর সাথে সমকক্ষ নয়, আর ঠিক এই কারণেই তারা এমন একটি কৌশল গ্রহণ করেছে যেখানে সরাসরি সংঘাতে না জড়িয়েও প্রতিপক্ষকে কৌশলগতভাবে চাপে রাখা যায়। এই রণকৌশলের সবচেয়ে বড় হাতিয়ার হল তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয়, যা মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা তাদের আদর্শিক মিত্র এবং অরাষ্ট্রীয় প্রভাবশালীদের একটি নেটওয়ার্ক, যারা খুব সুচারুভাবে ওই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে নিজেদের অনুকূলে রাখতে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি ইরান তাদের সাইবার সক্ষমতা, ড্রোন প্রযুক্তি এবং স্মার্ট ডিফেন্স সিস্টেমের উপর ব্যাপক বিনিয়োগ করেছে, যা খুব কম খরচে তৈরি করা গেলেও প্রতিপক্ষের জন্য বিলিয়ন ডলারের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। আর এটাই মূলত পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ফ্রন্টেও ইরান এক অভিনব কৌশল অবলম্বন করেছে, যেখানে তারা পশ্চিমাদের দেওয়া দীর্ঘদিনের অবরোধকে পাশ কাটানোর জন্য এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল অঞ্চলের দেশগুলোর সাথে শক্তিশালী বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তুলেছে, যার ফলে অর্থনৈতিকভাবে তাদের পুরোপুরি পঙ্গু করে দেওয়ার পশ্চিমা লক্ষ্যটি খুব একটা সফলতার মুখ দেখেনি। এই পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য হিসেবে পরিচিত, যেখানে ইরান তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তাদের অবস্থানকে শক্তিশালী করে চলেছে এবং বিশ্বমঞ্চে নিজেদের একটি অপরিহার্য আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।